একদিন এক লোক, অন্ধ লোক, আব্দুল্লাহ তামিরের সামনে এসে দাঁড়ানো। আব্দুল্লাহ তামির চোখে হাত দিয়া বলল, এক আল্লাহ, তোমার হুকুমে এই অন্ধ লোকটাকে তুমি ভালো বানায় দাও। হাত সরানোর সাথে সাথে দেখলো অন্ধ লোক ভালো হয়ে গেছে। আব্দুল্লাহ তামির ঈমান আরো বেড়ে গেল। ওই এলাকার ভিতরে তখন এক আল্লাহর কথা বলার মতো মানুষ কেউ ছিল না। যদিও দু চারজন ছিল পাদ্রী সহ, বাদশার ভয়ে, জালিম বাদশার ভয়ে কেউ জবান খোলার সাহস পেত না। আব্দুল্লাহ তামির কুষ্ঠ নবীর মাথায় হাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের ওসিলায় ভালো করে দিতেন। এই আওয়াজ শোনায় বলল, এদিকে জালিম বাদশার একজন কাছের মানুষ ছিল, তার দুইটা চোখ অন্ধ হয়ে যাওয়ার কারণে বাদশার দরবার থেকে তাকে বিদায় দেওয়া হয়েছে। ওই ব্যক্তি শুনতে পাইল অমুক জায়গায় গেলে অন্ধ ভালো হয়ে যায়। ওই বাদশার নিকটতম মানুষটা আব্দুল্লাহ তামিরের কাছে যায়, বলল, আব্দুল্লাহ তামির, তুমি আমার চোখটাকে ভালো বানায় দাও, আমি আবার বাদশার খেদমত করতে চাই। আব্দুল্লাহ তামির ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার ভালো করার কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি ভালো করে তুমি ভালো হয়ে যাবে। ওই বাদশার কাছের মানুষ বলল, আব্দুল্লাহ তামির, তোমার কি দরকার বলো। আব্দুল্লাহ তামির বলল, আমার কিছুই দরকার নয়, একটা শর্ত আছে। কি শর্ত? বলে, তুমি এক আল্লাহর উপর ঈমান আনবে, কালেমা পড়ে মুসলমান হবে, একাত্মবাদ আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস করবে। বাদশা এবং বাদশার জাদুকর জাহান্নামী অন্তর থেকে তাদেরকে ঘৃণা করবে। যদি পারো তাহলে ওই আল্লাহর হুকুমে তোমার অন্ধ চোখ এখনই ভালো হয়ে যেতে পারে। বাদশার খুব কাছের মানুষটা বলতে লাগলো, আব্দুল্লাহ তামির, তুমি আমাকে এক আল্লাহর একাত্মবাদের কথা বলেছো। আমি যারা সম্মানিত মানুষ তাদেরকে সম্মান দেওয়াই ইসলাম ভালোবাসেন, ঠিক কিনা বলেন? উনি আছেন বলে আমি বলছি না, কিন্তু এখানে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ কথা বলেছেন সবাই ইসলামকে ভালোবাসার কথা বলেছেন। আমাদের তো এইগুলোই দরকার, কি বলেন? কত সুন্দর করে বলছেন যে আমি মুসলমান, আমার বাবা মুসলমান, সবাই মসজিদের, রাস্তাঘাটের। আমাদের আসলে এইরকম লেভেলের নেতা দরকার যে ইসলামকে প্রচার করার জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এই কথা ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে হায়াত দারাজ করুন। আমি যেই কথা বলতেছিলাম, আজকে দেখেন বাংলাদেশের ভিতরে গান বাজনা শরীয়তের বিধানে হারাম করা হয়েছে। এটা কি জানেন তো আপনারা? গান বাজনা শরীয়তের বিধানে আল্লাহ তাআলা সরাসরি কোরআনের ভিতরে বলেছেন বাদ্যযন্ত্র হারাম। মহিলাদের পর্দা ফরজ। মহিলাদের কি? আর এই মহিলা দিয়ে যদি বাউল গান গাওয়ানো হয় তাহলে সেটা শরীয়তের ভিতরে পড়লো না বাইরে পড়লো? যে সমস্ত কথা তারা বলে, এই কথাগুলি আমাদের জবানের ভাষায় আনা সম্ভব। এরা আবার বলে শরীয়ত মারিফাত গান গায়। শরীয়ত মারিফাত গান বলে তারা কোরআন হাদিসের দলিল দিয়ে বলে। কোরআন হাদিসে তো কোথাও নাই, তাহলে এর দলিলটা শয়তানের কাছে আছে। কার কাছে আছে? যেখানে কোরআন হাদিসে নাই সেই কথাগুলি যদি তারা বলতে চায় তাহলে কোরআন হাদিসের বাইরে তো শয়তান ছাড়া আর কেউ নাই। এজন্য মুসলমান এখনো সাবধান হন। আমি আজকে একটা ঘটনা বলবো। যেই জামানার ভিতরে এই বাচ্চাগুলি কি ঠান্ডা করে না? আচ্ছা, সবাই কথা না বলি, ওদেরকে রাগ করেন না, সুন্দর করে বুঝাই দেন। এতে খেয়াল করি, যেই জামানার ভিতরে নবী ছিলেন না, পয়গম্বর ছিলেন না, অমুসলিম ভরপুর ছিল, ওই জামানার ভিতরেও
10 থেকে 12 বছরের একটা বালক, সে পরীক্ষা দিয়ে বোঝায় গেছে এই জমিনের ভিতরে আল্লাহকে ডাকলে আল্লাহই সাহায্য করেন। এই কথা ঠিক আছে কিনা? অথচ দেখেন এখন মুসলমান ভরা বাংলাদেশের ভিতরে সব ধর্ম মিলে 5% বা 7%, ধরলাম 10%, আর পুরা বাংলাদেশের ভিতরে 100%-এর ভিতরে 90% মুসলমান। এই বাউল গান যারা গায় এরাও মুসলমান, যারা শোনে এরাও মুসলমান। এবার কি মনে করেন আপনি? মুসলমান হয়ে যদি কোরআন হাদিসের বাহিরে যায়, আর আরেক মুসলমান সেটাকে যদি শোনার পরে আরো সে সামনের দিকে আগায় যায়, এইখান থেকে ফিরে না আসে, সেই রকম বাউল মুসলমান বাংলার জমিনে আমাদের দরকার নাই। ঠিক না বলেন? এরা আবার হুমকি দেয়, মানিকগঞ্জের আলেমদেরকে তারা দেখে নেবে, মুসলমানদেরকে তারা দেখে নেবে। তাই আলেম আর মুসলমানদেরকে যদি দেখে নেয়, তাহলে মাইনাস মুসলমান তারা। কি বলেন? সাবধান মুসলমান, সাবধান। ইমান নিয়ে সিনেমিনি খেলা যাবে না, ইমান নিয়ে সিনেমিনি খেলা যাবে না। আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে আসা 70 বছর আগের একটা ঘটনা আমি আপনাদের মাঝে শোনাবো। নবী পয়গম্বরে পৃথিবীর জমিনে আসার 70 বছর আগের ঘটনা। সিরিয়ার ভিতরে একজন ব্যক্তি ছিল, রাজা ছিল। এই রাজা থেকে সে নিজে খোদা দাবি করত। তার নামে এলাকার ভিতরে মূর্তি পূজা না করলে, তার কথাগুলি না শুনলে এলাকার মানুষদেরকে তা নির্যাতন করত। তার কথাগুলি যারা না শুনতো তাদেরকে বিশাল বড় সাজার ব্যবস্থা করত। ওই বাদশার একজন জাদুকর ছিল। ওই জাদুকর যেটা গণনা করে বাদশাকে বলতো, বাদশা ওইটা বিশ্বাস করত, আর ওইটা সমাজের ভিতরে প্রচার করত। ভালো করে খেয়াল করে শুনেন, অন্যায়ের প্রতিবাদ করলে, কোরআন হাদিস মোতাবেক থাকলে আল্লাহ তার সঙ্গে থাকবেন। আর যদি আপনি অন্যায়কে দেখেন, প্রতিবাদ যদি না করেন, অন্যায়কে যদি আপনি আশ্রয় দেন, কোরআন হাদিসের বাহিরে চলে তাকে যদি আপনি আশ্রয় দেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সাহায্য আসা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসার 70 বছর আগের ঘটনা। সিরিয়ার ভিতরে এই বাদশার জাদুকর যখন শেষ বয়সের দিকে হয়ে গেল, হয়তো বা সে কিছুদিনের ভিতরে ইন্তেকাল করবেন, এমন সময় বাদশাকে ডাক দিয়া বলেন, বাদশা, আমি যদি মারা যাই, আপনার সাথে দেখতে হবে আপনার ভবিষ্যৎবাণী কে করবে। অথচ কোরআনের ভিতরে আছে ভবিষ্যৎবাণী একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ জানে না। বাদশা ভবিষ্যৎবাণী শুনল। এই বাদশা এবার এলাকার ভিতরে তালাশ করতে লাগলো, কাকে দিয়া এই জাদুকরের কাছ থেকে জাদুকরগুলি শিখে নেবে, কে তার শিষ্য হয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। 10 থেকে 12 বছরের একটা বালক, নাম হলো আব্দুল্লাহ তামির। এই আব্দুল্লাহ তামিরকে গরিব মানুষের সন্তান তার বাবার কাছ থেকে চেয়ে নিল, তোমার সন্তানকে জাদুকরের কাছে জাদুর ইলম শিক্ষার জন্য পাঠায় দাও, তোমার সংসার চালানোর দায়িত্ব আমি বাদশাহ। এই জাদুকরের কাছে আব্দুল্লাহ তামির প্রতিদিন জাদু শেখার জন্য জাদুকরের কাছে যাইত। যাওয়ার পথে একটা গির্জা বাঁধত। ওই গির্জার ভিতরে একজন পাদ্রী ছিল, সে এক আল্লাহকে বিশ্বাস করত। আব্দুল্লাহ তামির যাওয়ার পথে ওই গির্জার পাদ্রীর কাছে কিছুক্ষণ বসতেন, আবার আসার পথেও কিছুক্ষণ বসে
এক আল্লাহর কথা শুনতে আব্দুল্লাহ তামিরের ভালো লাগতো। যাওয়ার সময় যখন পাদ্রীর কাছে গির্জায় বসতো, জাদুকরের কাছে যাইতে দেরি হলে জাদুকর আঘাত করতো, মাত্র সাজা দিত। বলতো, আব্দুল্লাহ তামির, তুমি কেন দেরি করে আমার দরবারে আসো? আবার বাড়িতে যাইতে দেরি হলে বাড়িওয়ালারাও শাসন করতো, বলতো পথে কি করো? আব্দুল্লাহ তামির একদিন গির্জার যে পাদ্রী ছিলেন তার কাছে বলল, পাদ্রী, আমি যখন বাড়িতে যাইতে দেরি হলে বাবা মারে, আর যখন আমি ওই জাদুকরের কাছে যাইতে দেরি হলে জাদুকর মারে, আমি কি বলতে পারি? পাদ্রী বুদ্ধি শিখাই দিল যে আমি বাড়ির থেকে বাহির হইতে দেরি হয়েছে, আর বাড়িতে যায় বলবা ইসলামের স্বার্থে এক আল্লাহর ইলম অর্জন করার জন্য বলবা আমার গির্জা থেকে ওই জাদুকরের কাছ থেকে বাহির হইতে দেরি হয়েছে। দুই জায়গায় দুই রকম বলে মধ্যখানে এক আল্লাহ একাত্মবাদের ইলম শিখবা। আব্দুল্লাহ তামির এইভাবেই চলতে লাগলো। একদিন সকালে যখন ঘর থেকে বাহির হইল, বাহির হওয়ার পরে সামনের দিকে আগায় যায়, দেখলো অনেক লোক এক জায়গায় জমা হয়ে গেছে। আব্দুল্লাহ তামির একটু সামনের দিকে আগায় যায়, দেখলো বিশাল বড় একটা জন্তু, হিংস্র প্রাণী রাস্তা আটকায় দিয়ে শুয়ে আছে। মানুষগুলি মেন রাস্তা দিয়া যাতায়াত করার সময় তাদের ব্যাঘাত ঘটে, কেউ ভয়ে সামনে আগায় যায় না। আব্দুল্লাহ তামির তখন চিন্তা করল, এখনই সময় এক আল্লাহ সত্য না জাদুকর সত্য প্রমাণ করার এখনই সময় চলে এসেছে। আমি এখন পরীক্ষা করব। ছোট্ট একটা পাথর হাতে নিয়ে বলল, এক আল্লাহ যদি সত্য হয়ে থাকো, এই ছোট্ট পাথরটা আমি ওই বিশাল বড় জন্তুর গায়ে আঘাত করব, সাথে সাথে ওই আল্লাহর হুকুমে তুমি মরে যাইবা। আর যদি জাদুকরের জাদু যদি সত্য হয়ে থাকে, তাহলে হিংস্র প্রাণী তুমি বেঁচে থাকবা। মনে মনে এই নিয়ত করে সুন্দর করে পাথরটা হাতের উপরে উঠায়া পাথরটা আঘাত করার সাথে সাথে ছোট্ট পাথর ওই বিশাল বড় হিংস্র জন্তু ছটফট করে জায়গায় মারা গেল। আব্দুল্লাহ তামির 10 থেকে 12 বছর বয়স। তখন তার ভিতরে ইয়াকিন পুরোপুরি আসলো, এক আল্লাহ সত্য, এক আল্লাহর উপর ঈমান আনা ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আব্দুল্লাহ তামির এই কথা গির্জার পাদ্রীর কাছে যায় বলল। গির্জার পাদ্রী তখন বলল, আব্দুল্লাহ তামির, অল্প বয়সে তুমি এক আল্লাহর অনেক কাছাকাছি হয়ে গেছো, তোমার কাছে পরীক্ষা আসবে, কিন্তু মনে রাখবা যত বড় পরীক্ষা আসুক না কেন, আমি পাদ্রীর কথা কোথায়ও তুমি বলবা না, তাহলে কিন্তু আমার বিপদ হবে। ওই দিন থেকে যেই দিন হিংস্র প্রাণী আল্লাহর হুকুমে ছোট্ট একটা পাথরের আঘাতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ তামিরকে কিছু বিশেষত্ব রোগের চিকিৎসা করার জন্য তাকে কিছু আলাদাভাবে ঐশী শক্তি দান করলেন। একদিন এক লোক অন্ধ লোক আব্দুল্লাহ তামিরের সামনে এসে দাঁড়ানো। আব্দুল্লাহ তামির চোখে হাত দিয়া বলল, এক আল্লাহ, তোমার হুকুমে এই অন্ধ লোকটাকে তুমি ভালো বানায় দাও। হাত সরানোর সাথে সাথে দেখলো অন্ধ লোক ভালো হয়ে গেছে। আব্দুল্লাহ তামির ঈমান আরো বেড়ে গেল। ওই এলাকার ভিতরে তখন এক আল্লাহর কথা বলার মতো মানুষ কেউ ছিল না। যদিও 2-4 ছিল পাদ্রী সহ, বাদশার ভয়ে, জালিম বাদশার ভয়ে কেউ জবান খোলার সাহস পেত না। আব্দুল্লাহ তামির কুষ্ঠ রোগীর মাথায় হাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের ওসিলায় ভালো করে দিতেন। এই আওয়াজ শোনায় বলল, এদিকে এই জালিম বাদশার একজন কাছের মানুষ ছিল, তার 2টা চোখ অন্ধ হয়ে যাওয়ার কারণে বাদশার দরবার থেকে তাকে বিদায় দেওয়া হয়েছে। ওই ব্যক্তি শুনতে পাইল অমুক জায়গায় গেলে অন্ধ ভালো হয়ে যায়। ওই বাদশার নিকটতম মানুষটা আব্দুল্লাহ তামিরের কাছে যায় বলল, আব্দুল্লাহ তামির, তুমি আমার চোখটাকে ভালো বানায় দাও, আমি আবার বাদশার খেদমত করতে চাই।
আব্দুল্লাহ তামির ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার ভালো করার কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি ভালো করে তুমি ভালো হয়ে যাবে। ওই বাদশার কাছের মানুষ বলল, আব্দুল্লাহ তামির তোমার কি দরকার বলো। আব্দুল্লাহ তামির বলল, আমার কিছুই দরকার নয়, একটা শর্ত আছে। কি শর্ত? বলে, তুমি এক আল্লাহর উপর ঈমান আনবে, কালেমা পড়ে মুসলমান হবে, একাত্মবাদ আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস করবে। বাদশা এবং বাদশার জাদুকর জাহান্নামী অন্তর থেকে তাদেরকে ঘৃণা করবে। যদি পারো তাহলে ওই আল্লাহর হুকুমে তোমার অন্ধ চোখ এখনই ভালো হয়ে যেতে পারে। বাদশার খুব কাছের মানুষটা বলতে লাগলো, আব্দুল্লাহ তামির, তুমি আমাকে এক আল্লাহর একাত্মবাদের কথা বলেছো, আমি মেনে নিয়েছি। আজ থেকে আমি এক আল্লাহর একাত্মবাদের ঘোষণা করলাম। এখন তুমি তোমার আল্লাহর হুকুমে যদি আমার চোখটা ভালো হয়ে যায়, জবান দিলাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এক আল্লাহ ছাড়া কাউকে মানব না। চিন্তা করে দেখেন, এই বাদশার সব থেকে নিকটতম মানুষ যখন এমন কথা বলল, আব্দুল্লাহ তামির চোখে হাত দিয়া বলল, ও আরশের মালিক, তুমি যদি তার চোখটা ভালো করে দাও, সে তোমাকে ছাড়া পৃথিবীর কাউকে মানবে না। তুমি তার চোখটা ভালো করে দাও। এই বলে চোখটা হাত বুলাই দিয়া আস্তে করে যখন হাতটা নামায় ফেললো, তখন ওই বাদশার কাছের মানুষটা আগের যেমন চোখ অন্ধ হওয়ার আগে যেমন দেখতো, তার থেকে আরো বেশি তার চোখের দৃষ্টি ফিরে আসলো। আব্দুল্লাহ তামির তখন বলল, তুমি কি তোমার কথা ফেরায় নেব? বলে না, কথা ফেরায় নেওয়া হবে না। আব্দুল্লাহ তামিরের দরবার থেকে ওই বাদশার কাছের মানুষটা বাদশার দরবারে যায়, হাজির হয়ে বলল, বাদশা মশাই, আমার চোখটা ভালো হয়ে যায়। কথা বয়ানের ভিতরে কথা বলা যায় না? কি এত ডিস্টার্ব করলে বয়ান করা যায় না? কথা বলি আমরা শ্রবণ সহকারে শুনি। আমি আর বেশিক্ষণ বয়ান করবো না, অল্প টাইম বয়ান করবো। কথার ভিতরে এত বাধাবাধি থাকলে আলোচনা করা যায় না। আব্দুল্লাহ তামির যখন এমন কথা বলল, বাদশার কাছের মানুষ বলল, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হব, ওই বিদায় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আর এক আল্লাহর বাহিরে কোথাও যাব না। বাদশার কাছে যায় বলল, বাদশা, আমার চাকরি ফেরায় দেন, আমার চোখের দৃষ্টি ফিরে আসছে। বলে, তোমার চোখের দৃষ্টি কেমনে ফিরে আসছে? আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি। ছোট্ট বালক, সে আমার চোখের ভিতরে হাত দিয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার চোখটাকে ভালো করে দিয়েছেন। এইবার এই বাদশার খাদেমকে ডাক দিয়া বলে, তুমি তোমার ধর্ম ত্যাগ করেছো? বলে, হ্যাঁ। তুমি কেন ধর্ম ত্যাগ করলা? বলে, এই ধর্ম সত্য নয়, এক আল্লাহর ধর্ম সত্য। আল্লাহু আকবার। সেই বাদশা তার বিরুদ্ধে কথা বললেই হত্যা করত। ওই বাদশার সামনে দাঁড়িয়ে বলল, বাদশা, তুমি ভণ্ড, তুমি মিথ্যুক, তুমি প্রতারক, এক আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কোনো দ্বিতীয় আল্লাহ নাই। সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করে নির্যাতন করা হলো। ওই বালককে, তার নাম বলো। নির্যাতন করতে করতে এক সময় ওই যুবক অন্ধ হয়ে গিয়েছিল, সে আব্দুল্লাহ তামিরের নামটা বলে দিল। আব্দুল্লাহ তামিরকে ধরে আনা হলো। ধরে আনার পরে তাকে জিজ্ঞেস করা হলো, তোমাকে তো জাদুকরের কাছে পাঠানো হয়েছিল জাদুকরের এলেম অর্জন করার জন্য, এর বাকিটা তুমি কি এলেম অর্জন করেছো? তখন আব্দুল্লাহ তামির বলতে লাগলো, আয় বাদশা, জাদুকরের এলেম তো দুনিয়ার জমিনের এলেম, আর আমি এমন একটা এলেম শিখেছি যে এলেম দুনিয়ার জমিন থেকে মরার পরেও জান্নাত পর্যন্ত এই এলেম কোনোদিন শেষ হবে না। বাদশা বলে, তুমি এলেম কার কাছ থেকে শিখেছো? বলে, না, বলবো না, তোমাকে বলা যাবে না। এই আব্দুল্লাহ তামিরকে আবার অ্যারেস্ট করা হলো। তাকে নির্যাতন করতে করতে এক সময় বলতে বাধ্য হলো, ওই গির্জার পাদ্রীর কাছ থেকে আমি এক আল্লাহর এলেম শিখেছি। গির্জার পাদ্রীকে ধরে আনা হলো। ধরে আনার পরে অনেক মানুষ সমবেত হয়ে গেল। সবার সামনে ডাক দিয়া বলে,
বাদশার কাছের মানুষ যে ছিল তাকে বলল, তুমি পুনরায় তোমার ধর্মে ফিরে আসো। বলে, না, আসবো না। তুমি যদি না আসো, করাত দিয়া তোমাকে মাথা পর্যন্ত কাটতে কাটতে দ্বিখণ্ডিত করা হবে। ওই বাদশার কাছের মানুষ বলল, বাদশাহ, আমাকে একবার কেন, হাজারো বার যদি কাটা হয়, আমি এক আল্লাহর ঈমান এনেছি, সেখান থেকে বিন্দু মাত্র সরে আসবো না। ঈমান কোথায়? আর আমাদের ঈমান কোথায়? জারিগারের পালায় বসে বসে কান্দে, ওয়াজ মাহফিল শোনে না, আছে না নাই? এই আশুলিয়া এলাকায় জারিগারে বৈশা জারি গান শোনার পরে কান্দে, আউল বাউল গান শুনে কান্দে, আর আল্লাহর কোরআন হাদিস শুনতে বলে শরীরে জ্বালা করে। আছে না এমন মানুষ? দেখবেন জুমার দিনের বয়ান 2 মিনিট বেশি হইলে কতক্ষণ মানুষের সমস্যা হয়ে যায়, অথচ যেটা আল্লাহ হারাম করেছেন সেখানে সারা রাত বসে থাকলো শরীরের ভিতরে কোনো রকম সমস্যা হয় না। আছে না নাই? এরকম মানুষ আমাদের হওয়া যাবে। 3 জনকে এক জায়গায় করল। প্রথমে বাদশার যে কাছের মানুষ তাকে ডাক দিয়া বলল, তুমি কি তোমার পুনরায় ধর্মে ফিরে আসবে? বলে, না, ফিরে আসবো না। তাকে গাছের সাথে বাঁধা হলো, করাত দিয়া তার মাথা থেকে পা পর্যন্ত 2 খণ্ড করে ফেলানো হলো। এরপরে ওই যে পাদ্রী, গির্জার পাদ্রী, তাকেও করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। তারা আল্লাহর উপরে ঈমান আনা থেকে বিরত থাকলো না। আব্দুল্লাহ তামির বালক, তাকে বলা হলো, আব্দুল্লাহ, তোমার এখনো সময় আছে, বয়স অনেক আছে, তুমি চাইলেই কিন্তু আমার ধর্মে ফিরে আসতে পারো, তোমাকে আমি মাফ করে দেব। আব্দুল্লাহ তামির বলল, না, আমি আপনার ধর্মে ফিরে আসবো না, কারণ হলো আপনার ধর্ম হলো মিথ্যা ধর্ম। আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ আমাকে দেখায় দিয়েছেন তিনি সত্য আল্লাহ। এইবার বাদশা চিন্তা করল, এই বালককে এমন ভাবে মারা হবে, এমন ভাবে সাজা দিয়ে মারা হবে, সারা পৃথিবীর ইতিহাস রচনা করা হবে, এমন ভাবে তাকে সাজা দিয়ে মারা হবে। ওই দেশের যারা আর্মি ছিল তাদেরকে ডাক দিয়া বলল, প্রশাসন ছিল, এই আব্দুল্লাহ তামিরকে একবার পাহাড়ের সর্বোচ্চ উপরে উঠায়া ওখান থেকে ধাক্কা দিয়ে ফেলাইয়া দিবা। পৃথিবীর মানুষগুলি জানবে আমি বাদশার কথা অমান্য করলে তাকে এভাবেই সাজা পেতে হবে। আব্দুল্লাহ তামিরকে নিয়ে বিশাল বড় পাহাড়ের উপরে উঠতে উঠতে প্রায় পাহাড়ের একদম উপরে উঠার কাছে কাছে হয়ে গেল। এমন সময় আব্দুল্লাহ তামির ওই আরশের মালিকের দিকে তাকায় বলে, আরশের মালিক রে, আমি তো দুর্বল, আমি তো দুর্বল, তুমি তো সবল। আয় আল্লাহ, আমি দুর্বলের পক্ষ থেকে তুমি সবল হয়ে এই জালিমদেরকে আমার পক্ষ থেকে তুমি আমার পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করো। এমন ভাবে যখন আব্দুল্লাহ তামির দোয়া করেছে, সাথে সাথে পাহাড় ভূমিকম্প তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। সাথে সাথে পাহাড় ভূমিকম্প তৈরি হয়ে আব্দুল্লাহ তামির ওখানেই দাঁড়িয়ে ছিল। আর এই সমস্ত ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী, ট্রেনিং প্রাপ্ত মানুষগুলি আব্দুল্লাহ তামিরকে শেষ করে দিতে চেয়েছিল, তারা পাহাড়ের উপরের থেকে পড়ে একবারে সবলে জাহান্নামে, তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। বাঁচাইলো কে? আব্দুল্লাহ তামির আস্তে 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 নিচে নেমে আসলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক জানায় দিলেন, বান্দা, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে মদদ চাও, সাহায্য চাও। পৃথিবীর জমিনে আমি আল্লাহ এমন সাহায্য তোমাকে করব, পৃথিবীর জমিনের কেউ সে সাহায্য করতে পারবে না। আব্দুল্লাহ তামির তার প্রমাণ। আব্দুল্লাহ তামির পাহাড় থেকে আস্তে আস্তে আল্লাহর সাহায্য পেয়ে নেমে আসলো।
আর ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীগুলি ভূমিকম্প হালকা মৃদু আঘাতে তাদের জীবন শেষ হয়ে গেল। আব্দুল্লাহ তামির বাদশার সামনে, জালিম বাদশার সামনে এসে হাজির হয়ে বলল, বাদশাহ আমি হাজির। বলে তোমার সাথে যে সেনাবাহিনী পাঠিয়েছিলাম তারা কোথায়? তারা তো, আমি আমার আল্লাহকে বলেছি প্রতিশোধ গ্রহণ করে, আমার আল্লাহ সাথে সাথে প্রতিশোধ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই বাদশা, তোমার কোনো ক্ষমতা নাই। আসমান আর জমিনের মালিক যিনি, তিনার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নাই। আমি তিনার উপরে ঈমান এনেছি, সাহায্য চেয়েছি, তিনি আমাকে সাহায্য করেছেন। এইবার বাদশা রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে নৌবাহিনীকে বলল, গভীর সাগরের ভিতরে নিয়া এই আব্দুল্লাহ তামিরকে ছেড়ে দিবা, যেন সাগরের ভিতরে বিশাল বড় বড় হিংস্র প্রাণীগুলি তারা যেন আব্দুল্লাহ তামিরকে তাদের খোরাক বানাইতে পারে। সাগরের ভিতরে নৌবাহিনী বিশাল বড় বহর নিয়া সাগরের প্রায় গভীরের কাছে, গভীরের ভিতরে ঢুকে গেল। আব্দুল্লাহ তামিরকে আর কিছু দূর পরে ছেড়ে দেওয়া হবে। এমন সময় আব্দুল্লাহ তামির আরশের মালিককে ডাক দিয়া বলে, ও আরশের মালিক, আমি তো দুর্বল, তুমি তো সবল। আমি দুর্বলের পক্ষ থেকে তুমি সবল হিসাবে এদেরকে তুমি প্রতিশোধ গ্রহণ করো। সাগরের ভিতরে কোনো ঢেউ ছিল না, কোনো ঝড় তুফান ছিল না। আব্দুল্লাহ তামির যখন তার মালিকের কাছে এমন ভাবে সাহায্য চেয়েছেন, মালিক সাথে সাথে সাগরের ভিতরে এমন তুফান তৈরি করে দিলেন, ওই যে বিশাল বড় বড় নৌবহরগুলি উল্টায় দিয়া নৌবাহিনীর ট্রেনিং প্রাপ্ত যে সমস্ত মানুষগুলি ছিল, তারা সাগরের ভিতরে ডুবে হাবুডুব খেয়ে ওদের জীবন শেষ। আর নৌবাহিনীর নৌবহরের উল্টা পিঠে উঠায়া আল্লাহ আব্দুল্লাহ তামিরকে হেফাজত করে সাগরের কিনারায় পৌঁছায় দিলেন। কে করেছেন? এই আওয়াজ দিয়ে বলেন, কে করেছেন? সেই আল্লাহ এখনো আছে না নাই? মুসলমান ঈমানকে মজবুত করেন। ঈমানকে মজবুত করলে সারা পৃথিবী সেই আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। আর যদি এই আউল বাউল শিল্পীদের খপ্পরে পড়ে আপনার ঈমানকে নষ্ট করেন, এক কদম আগাতে আপনার কষ্ট হয়ে যাবে। ঠিক কি বলেন? জন্য সাবধান। আব্দুল্লাহ তামির বাদশার কাছে চলে আসলো। আসার পরে বলল, বাদশাহ, ও জালিম বাদশাহ, তোমার বিশাল বড় নৌবহরকে আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিয়েছে। আর আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই আল্লাহ আমাকে গভীর সাগরের মধ্যখান থেকে কিনারায় পৌঁছায় দিয়েছে। চিন্তা করে দেখছেন? ধন্যবাদ, শুকরিয়া। শুকরিয়া। প্রধান বক্তার জন্য আমি দোয়া করলাম, আর কিছু বললাম না। খুলে বাদশার কাছে সে এমন কথা তখন বলল, এইবার বাদশা চিন্তায় পড়ে গেল। আব্দুল্লাহ তামির বলল, বাদশাহ, আমি তোমাকে একটা দোয়া শিখাই দেব। ওই দোয়াটা পড়ে তুমি যদি তীর নিক্ষেপ করো, তাহলে আমাকে আবার আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন। তাছাড়া সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়, তারপরেও আমার আল্লাহ যদি আমার সাহায্য করে, কেউ আমাকে মারতে পারবে না। বাদশা বলল, কি সে কথা? বলে, আমি তোমাকে একটা দোয়া শিখাই দেবো, কিন্তু বিশাল বড় মজমা তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? এই বিশাল বড় মজমার ভিতরে আমাকে একটা উঁচু জায়গায় উঠাইবা, এবং আমি একটা কথা বলবো, ওই কথার উপরে তুমি ইয়াকিন এনে তীরটা নিক্ষেপ করবে, আমি সাথে সাথে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। বাদশার তোমার মাথায় হুঁশ নাই, যা বলে বলো, ওরে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। বিশাল বড় মজমা তৈরি করলাম, হাজার হাজার মানুষের সমাগম, হাজার হাজার মানুষের সমাগমের ভিতরে এই আব্দুল্লাহ তামিরকে হালকা একটু উঁচু জায়গায় উঠায় বলল, আব্দুল্লাহ তামির, এখন বলো। আব্দুল্লাহ তামির তার থেকে একটা তীর বাহির করে দিয়া বলল, বাদশাহ, এই তীরটা নাও,
আর বলবা বিসমিল্লাহির রাব্বিল গোলাম। কি বলবে? বিসমিল্লাহির রাব্বিল গোলাম। এই কথা বলে তুমি যদি তীরটা নিক্ষেপ করো, আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন। বাদশাহ তখন তার অর্থ বুঝলো না, কিছুই বোঝার চেষ্টা করলো না। বাদশাহ শুধু খায়ের জাগলো, এই বালকটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। এই বালকটার তীরটা নিয়ে, আব্দুল্লাহ তামিরের তীরটা নিয়ে বাদশাহ যখন বলল বিসমিল্লাহির রাব্বিল গোলাম বলে তীরটা ছাড়লো, কানের বরাবর মাথার ভিতরে লেগে এই বালক আল্লাহর নামে একাত্মবাদ ঘোষণা করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে বাদশার কাছের মানুষগুলি বলল, বাদশাহ তুমি তো নিজে আর আল্লাহ থাকলে না, এই বালকের গোলামের উপরে বিশ্বাস করে তুমি তীর নিক্ষেপ করেছো, মানে তুমিও এক আল্লাহর উপরে ঈমান এনেছো। সাথে সাথে হাজার হাজার মানুষ সবাই একত্রিত বলল, আমরাও এই বালকের আল্লাহর উপরে ঈমান আনলাম, এই বালকের আল্লাহর উপরে আমরা ঈমান এনে সবাই তার গোলাম হয়ে গেলাম। বাদশা দেখলো এক আব্দুল্লাহকে শাহাদাত বরণ করায়া হাজার লক্ষ আব্দুল্লাহ তামির, সেই আব্দুল্লাহ তামির তৈরি করে রেখে গেল। ঠিক কিনা বলেন? এরকম হয়েছে না? এক আলেমকে ফাঁসি দিয়েছেন, হাজার লক্ষ আলেম পয়দা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এক ভালো মানুষকে কোরআনকে নিভানো যাবে না। এক আলেমকে আপনি হত্যা করেছেন, এক আলেমকে আপনি জেলখানায় দিয়েছেন, হাজারো আলেম বাংলার জমিনে প্রস্তুত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এজন্য সাবধান, আল্লাহ কখনো জালিমদেরকে ছেড়ে দেন না। আল্লাহ সুযোগ দেন, ধরে না ধরলে ছাড়ে না। ঠিক কিনা বলেন? একটু আগে আমাদের সম্মানিত রাজনীতিবিদ উনি বলে গেছেন যে দেখেন, খাবার পাকিয়েছে নিজে খাওয়ার জন্য, সেই খাবার ছাত্র জনতা আম জনতা খেয়েছে, খাবারের টাইম টুকু সে পাই নাই, 2 ঘন্টা টাইম চেয়েও তাকে টাইম দেওয়া হয় নাই। কে ফয়সালা করেছেন? আর তো আসতে বলেন, কে ফয়সালা করেছেন? এজন্য কোরআন আর হাদিসের বাহিরে যাওয়া যাবে। আব্দুল্লাহ তামিরকে মারার পরে বাদশাহ চিন্তা করতে লাগলো, হাজার হাজার মানুষ আব্দুল্লাহ তামিরের মালিকের প্রতি ঈমান এনেছে, এইবার সবাইকে শহরের ভিতরে আটকায় দেওয়া হলো। এখানে আরেক করুণ ইতিহাস হয়ে গেল। সবাইকে আটকায় দেওয়া বলা হলো, শহরের প্রধান ফটকে বিশাল বড় তেলের হাট্টি বসাও, তেলের কড়াই বসাও এবং নিচে দিয়ে আগুন জ্বালায় দাও। যারাই বালকের আল্লাহর প্রতি ঈমান আনবে তাদেরকে ওই গরম ফুটন্ত তেলের ভিতরে ফেলানো হবে। আর যারা বাদশার প্রতি ঈমান আনবে, আগের ঈমানের জায়গায় ফিরে আসবে, ধর্মের জায়গায় ফিরে আসবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এইভাবে শহরের মেন ফটকে সমস্ত জনগণকে আটকায় দিয়া এইভাবে তেল কড়াইয়ের উপরে দিয়া জ্বালাইতে লাগলো এবং সকলকে এলান করতে লাগলো, কে কে বাদশার ধর্মে ফিরে যাবে তাকে ছেড়ে দেওয়া হবে। বিভিন্ন জায়গার মানুষগুলি যা বলেছে আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, তাকে তাজা মানুষ করার উপরে ফেলাই দিয়ে তার জীবনটাকে শেষ করে দেওয়া হয়েছে। এইভাবে এক এক করতে করতে সর্বশেষ একজন মহিলা, তার ছোট্ট একটা মাসুম বাচ্চা, মহিলা চিন্তা করতে লাগলো, আমার এই বাচ্চাটার দিকে তাকায় হয়তোবা বাদশার দিলের ভিতরে মায়া লাগবে, বাদশাহ আমাকে ছেড়ে দেবে। সামনে যায় বলল, বাদশাহ আমার এই ছোট্ট মাসুম বাচ্চার দিকে তাকায় আমাকে ছেড়ে দেন। বাদশাহ বলল, আই মহিলা, তুমি কি তোমার পুনরায় ধর্মে ফিরে গেছো না এক আল্লাহর ধর্মে আছো? যদি এক আল্লাহর ধর্মে থাকো তোমাকে ছেড়ে দেওয়া হবে না। মহিলা বলল, না, আমার জবান এক, আমি এক আল্লাহর ধর্ম যখন গ্রহণ করেছি, ওই এক আল্লাহর ধর্ম থেকে ফিরে আসা আমার জন্য সম্ভব নয়। এমন আওয়াজ যখন দিল, তখন তার ছোট্ট মাসুম বাচ্চাকে তেলের ভিতরে ফেলায় দেওয়া হলো। সাথে সাথে বাচ্চাটা তেলের ভিতরে শহীদ হয়ে গেল। মা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মাকেও ফেলায় দেওয়া হবে। এই সময়
এই বাচ্চাটাকে আল্লাহ জীবিত বানায় দিলেন। বাচ্চার জবান থেকে আওয়াজ বাহির হলো, মা জালিম বাচ্চার সঙ্গে কোনো কথা বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য হাতছানি দিয়ে ডাকছে, মা জালিম বাচ্চাকে বাদ দিয়া তাড়াতাড়ি করে এই তেলের ভিতরে ঝাঁপ দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করি। জালিম বাচ্চাকে বলা হলো না। এই জালিম বাচ্চাকে অবহেলা করে, অবজ্ঞা করে মা সন্তান তেলের ভিতরে পড়লো। তারপরেও জীবনের মায়া করে, ছোট্ট মাসুম বাচ্চার মায়া করে জালিম বাচ্চার ধর্মের ভিতরে ফিরে যায় নাই। কি শিখলেন? জান্নাত এরাই পাবে, ঠিক না বলেন? জান্নাত এরাই পাবে। আর যারা নামে মুসলমান তাদের জান্নাত কপালে নাই, ঠিক না বলেন? দুনিয়ার জমিনে যারা মুনাফিকের মতো থাকবে, নামদারি মুসলমান, হারাম কাজের সঙ্গে যুক্ত থাকবে, হারামের সঙ্গে যুক্ত থাকবে আর সেটাকে সাপোর্ট করতে থাকবে, এই আউল বাউল থেকে শুরু করে বাংলার জমিনে যত গাঞ্জা মদ জুয়ার আসর বসে সেখানে যাবে, ইসলামকে শেষ করে দিবে, তাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কাফের বেঈমান মুশরিক যারা নামদারি মুসলমান ছিল, ঈমান ছিল না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কি করবেন জানেন? যেমন গোয়াল ঘর থেকে গরু বাহির করার সময় দুষ্ট গরুটাকে রাখাল পিটাইতে মাঠে নিয়ে যায়, আবার সন্ধ্যার সময় পিটাইতে গোয়ালের ভিতরে ঢোকানো হয়। তাফসিরে মাযহারি, তাফসিরে কুরতুবী, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশরাফি, তাফসিরে জালালউদ্দিন, একাধিক তাফসিরের ভিতরে একই রকম তাফসির লেখা হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবেন, ও জাহান্নামী ফেরেশতারা রে, জাহান্নামের লাঠিটা নিয়ে আসো। জাহান্নামের লাঠি দিয়া এই নাফরমান বান্দা বান্দীদেরকে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের আগুনকে আরো বেশি উত্তপ্ত করা হবে। তাফসীরের ভিতরে লেখা হয়েছে, যখন জাহান্নামের কিনারায় নিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলায় দেওয়া হবে, জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করে ফেলবে। ওই সময় জাহান্নামের প্রথম ধাপটা হবে একটা বিশাল বড় পাহাড়। ওই পাহাড়ে ওঠার জন্য নিচের ফেরেশতারা আগুনের লাঠি দিয়ে বাইরাইতে থাকবে, বাইরাইতে ওই পাহাড়ের উপরে জাহান্নামের ভিতরে এমনি আগুন, আর জাহান্নামের পাহাড়ের ভিতরে ডবল আগুন দাউ দাউ করে জ্বলছে। ওই জাহান্নামের পাহাড়ের উপরে উঠতে হাসরের ময়দানের সময়ের 70 বছর সময় লাগবে। তাফসীরের ভিতরে আসছে, নিচের ফেরেশতারা পিটাইতে ওই জাহান্নামের পাহাড়ের উপরে উঠাবে। উপরে একজন ফেরেশতা আছে, উঠানোর সাথে সাথে ওখান থেকে আবার ধাক্কা দিয়া ফেলায় দেওয়া হবে। নিচে আল্লাহ 7 বিচ্ছু ফিট করে রেখেছেন। এক একটা বিচ্ছু দুনিয়ার জমিনের হাতির মতো বিশাল বড় বড় বিচ্ছু। এই বিচ্ছু আলাদা করে কামড় মারবে। 70 বছর পর্যন্ত আগুনের জ্বালা তো আছে, তারপরেও শরীরের ভিতরে জ্বলন্ত অবস্থায় শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের ভিতরে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায় নাই, ঠিক কি না বলেন? আল্লাহ যদি চাইতেন জান্নাতের ভিতরে রূহের জগৎ থেকে সরাসরি দিয়ে দিতে পারতেন। আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, নাই বান্দা, রূহের জগৎ থেকে সকলে বাহির হয়ে যাও। দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের কাছে যাবে, হেদায়েতের বাণী নিয়ে যাবে। এই হেদায়েতের বাণী যদি তুমি গ্রহণ করো, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় নাই। আমি আল্লাহ যদি জবান দেই দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় নাই, তাহলে মনে রাখবা তোমার মরণেও কোনো ভয় নাই। তোমার মরণেও যদি কোনো ভয় না থাকে, তাহলে মনে রাখবা
হাসরের ময়দানে তোমার কোনো ভয় নাই। আর তোমার যদি হাসরের ময়দানে ভয় না থাকে, মনে রাখবা তোমার পুলসিরাতেও কোনো ভয় নাই। আর পুলসিরাতেও যদি কোনো ভয় না থাকে, মনে রাখবা আমি আল্লাহ তোমাকে খুশি হয়ে জান্নাতের মেহমান বানায় দেব। নাইলে মোমেন, নাইলে মোমেন সুয়ে মোমেন নিশাওয়াদ, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ, নাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। ও বন্ধু, মোমেন হয়ে মরতে পারলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, ঠিক কিনা বলেন? আর যদি কাফের বেঈমান মুশরিকদের মতো চলি, কাফের বেঈমান মুশরিকরা যা করে আমি মুসলমান হয়ে যদি তাই করি, আর যদি বলি আল্লাহ এটা বলেছে, রাসূল এটা বলেছে, তাহলে এটা মিথ্যা কথা। আমার আল্লাহ বলেছে, কেউ যদি মন গড়া কোরআন হাদিসের বাহিরে কোনো কাজ করে, আর যদি মনে করে এটা কোরআন হাদিসের কথা, সমাজের মানুষ কেউ তারে গ্রহণ করবে না, বিশ্বাস করবে না। আল্লাহ যেটা বলেছে তোমরা সেটাই বিশ্বাস করবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন, নবীর হাদিস যেটা বলেছে আমরা সেটা বিশ্বাস করব, আমল করব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই দুই হাত উঁচু করে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে আওয়াজ দিলেন আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন, আমিন। এরপরে যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানবে, হেদায়েতের রাস্তা তালাশ করে ঈমানকে মজবুত বানায় নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও বান্দারে, তুমি তো আমার মেহমান। ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আই বান্দা, তুমি হলো জান্নাতি বান্দা, তুমি তো আমার মেহমান। দুনিয়ার জমিনে তুমি আমার ইবাদত করার জন্য রাতকে রাত বলো নাই, দিনকে দিন বলো নাই। তুমি আমার ইবাদত করার জন্য কনকনে শীতের রজনীতেও ফজরের নামাজ কাজা করো নাই। অফিসের চাকরি চলে গেছে, নামাজ মিস করো নাই। তোমার বাড়ির মানুষে নামাজ পড়ার জন্য তোমাকে যা কিছু বলেছে তুমি নামাজ কাজা করো নাই, শরীয়তের বিধান লঙ্ঘন করো নাই। কিয়ামতের ময়দানে সে দুনিয়ার জমিনে গরীব থাকুক আর ভিক্ষুক থাকুক আর বড় লোক থাকুক, জান্নাতি মেহমান হিসাবে যখন তার ফয়সালা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ হাজার হাজার ফেরেশতা নিয়া, দুনিয়ার জমিনে দেখেন না সম্মানিত রাজনীতিবিদদের পিছনে মানুষ থাকে, কিয়ামতের ময়দানে এই জান্নাতি মেহমানের সামনে পিছনে মানুষ আহলান সাহলান ফেরেশতারা দিতে দিতে আল্লাহর ওই বান্দাকে সরাসরি জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা, ঈমান আর ভালো মানুষ যদি দুইটা আমল তোমার ভিতরে থাকে, তাহলে তুমি জান্নাতি মেহমান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমান আর তোমার ভালো কাজ, যদি ভালো কাজ হলো আল্লাহ এবং রাসূল যেটা করেছেন করতে বলেছেন সেটাই ভালো কাজ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এই বান্দা, দুনিয়ার জমিন থেকে মরার সাথে সাথে তোমার কবরটারে আমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায় দেব। দুনিয়ার মানুষ তোমাকে কেউ বুঝতে পারবে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া তোমাকে পুরস্কৃত করব। জান্নাতুল ফেরদাউসটা হলো জান্নাতের ভিতরে সবথেকে বড় জান্নাত এবং আল্লাহর ঘরের সাথে লাগানো। সকলে খেয়াল করি, আল্লাহ রাসূল এইভাবে সাহাবীদেরকে দেখায় দিয়েছেন। বুখারী শরীফের হাদিসের ভিতরে বর্ণনার ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা তাকায় দেখো, হাতের উপরের পিঠটা হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের সাথে যে জান্নাতটা গা ঘেঁষে লাগানো, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে যারা থাকবে তারা আল্লাহ আল্লাহর ঘরে কথা বলবে, জান্নাতের ভিতরের দিকে তারা সব কথা বলে শুনতে পাবে। আল্লাহু আকবার। আল্লাহকে যখন বলবে আল্লাহ তোমাকে দেখতে চাই, সাথে সাথে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমানদের সঙ্গে দেখা করবেন। অন্য জান্নাতের ভিতরে আল্লাহ টাইম দিয়া যাইবেন, জান্নাতের ভিতরে সব সময় দেখা করা সম্ভব হবে না। ও বন্ধু,
ওই জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়ার জমিন আপনার আমার উপযোগী খেদমত এবং উপযোগী নেক আমলের সময়, ঠিক কিনা বলেন? যদি আমরা ওই জান্নাতে যাইতে পারি, ওই জান্নাতের ভিতরে সহ জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজ নিয়ামত সুন্দর করে রেখে দিয়েছেন। দুনিয়ার জমিনে যেই রাস্তা দিয়ে হাঁটি, অনেক সময় রাস্তায় কাদাও থাকে, রাস্তায় ইটা বালি থাকে, রাস্তায় ময়লা থাকে। আর আপনি জান্নাতের ভিতরে যেই রাস্তা দিয়ে হাঁটবেন, সর্বনিম্ন যেই রাস্তাটা থাকবে, ওই রাস্তাটাও স্বর্ণ মণি মুক্তা দিয়া আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমানদের জন্য বানায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। জান্নাতের ভিতরে গাছের শিকড়গুলি থাকবে আসমানের দিকে। কোন দিকে? আসমানের দিকে। আর গাছের ফলগুলি থাকবে প্রত্যেকটা জান্নাতি বান্দার নাকের ডগা বরাবর। ওই জান্নাতি মানুষগুলি যদি একবার চিন্তা করে এই ফলটা যদি খাইতে পারতাম তাহলে ভালো হতো, সাথে সাথে মুখের কাছে এসে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে যদি বান্দা চিন্তা করে আমি চাবায় খাবো না, সাথে সাথে ভ্যালেন্ডার জুস মতো হয়ে তার সামনে এসে হাজির হয়ে যাবে। বান্দা যদি হা করে, সাথে সাথে তার যেই জায়গায় পৌঁছানোর দরকার আল্লাহ ওই জায়গায় পৌঁছায় দিবেন। সারাদিন বান্দাগুলি জান্নাতের ভিতরে খাবার খাবে, টয়লেটের প্রয়োজন হবে না, পেশাবের প্রয়োজন হবে না। সন্ধ্যার সময় একটা ঢেকুর উঠায় দিবে, বান্দার সব কিছু আল্লাহ হজম করে দিবেন। জান্নাতি নহরের ভিতরে স্বর্ণের নৌকা থাকবে। কিসের নৌকা? যা এখন বর্তমানে অনেকের এক বড়ি কেন অল্প একটু স্বর্ণ স্বপ্নের মতো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, জান্নাতি নহরের ভিতরে স্বর্ণের নৌকা থাকবে। স্বর্ণের নৌকা কিনারায় থাকবে, কোনো বৈঠা থাকবে না। বান্দা যদি স্বর্ণের নৌকা ওঠে, ওই নৌকা জান্নাতি নহরের ভিতরে তাকে নিয়ে ঘোরায় ফেরায় বেড়াবে। আমার নবী বলেন, আমি মেরাজে যে সুন্দর জান্নাতের নহর দিকে আসছি, ও আল-বক্কার আমার পৃথিবীর মানুষ যদি আমার উম্মতরা দেখতো, ওই জান্নাত পাওয়ার জন্য সেজদায় পড়ে যেত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতো না। জান্নাতি নহরের ভিতরে যখন নৌকা চলতে থাকবে, নাকের ডগা অথবা মাথার উপরে দিয়ে পাখিরা উড়ন্ত অবস্থায় যাবে, আপনাদের জবান দিয়ে বলতে থাকবে, আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তুমি কি আমার গোশ খাইবা? আমি এই জান্নাতি নহরের স্বচ্ছ পানির স্বচ্ছ সুন্দর সুন্দর মাছ আমি খাই, আমার গোশত অনেক সুস্বাদু, অনেক মজাদার, তুমি কি খাইবা নাকি? জান্নাতে মেহমান যদি একবার চিন্তা করে আমি খাইলেই ভালো হতো, সাথে সাথে এক পিঠ ভুনা আর এক পিঠ ভাজা হয়ে জান্নাতি প্লেট, জান্নাতি দস্তরখান সহ আল্লাহর বান্দার সামনে এসে হাজির হয়ে যাবে। খাইবেন সবাই? ওই জান্নাতি খাবার খাইতে হলে তো জান্নাতের আমল দুনিয়ার জমিনে করতে হবে, ঠিক কিনা বলেন? যদি বান্দা চাবায়, হাদিসের ভিতরে আসছে এক একটা চাবানির ভিতরে 70 প্রকারের স্বাদ আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। এক একটা চাবানির ভিতরে 70 প্রকারের স্বাদ আল্লাহ বানায় দিবেন। ও বন্ধু, এক একটা জান্নাতে এক একটা বান্দার মালিকানা বানায় দিবেন। আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করে দেব। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের ভিতরে যাবে, তার জান্নাতটা কত বড় থাকবে, এই আওয়াজটা দিয়ে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, সাজা প্রাপ্ত হয়ে মুসলমান ছিল বা নামাজ পড়ে নাই, শিরকি করলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর সাথে সমকক্ষ করলে, আল্লাহর নিয়া ব্যঙ্গ করলে, ওই আল্লাহ জীবনও কোনোদিন তার জান্নাতে দিবে না। কিন্তু যদি টুকটাক গুনাহ হয়ে যায়, জাহান্নামে যদি যাওয়া হয়, জাহান্নামের ভিতরে থেকে সর্বশেষ যেই ব্যক্তিকে বাহির করা হবে, জান্নাতি নহরের ভিতরে তারে গোসল করানো হবে। জান্নাতি নহরের ভিতরে গোসল করানোর পরে ডুব দিয়া যখন উঠবেন, ডুব দিয়া ওই পানির উপরে যখন উঠবেন, ওঠার পরে সামনের দিকে তাকাইবেন,